নমস্কার বন্ধুরা, ঝুমুর ফুড ব্লগে আপনাদের স্বাগত। আজ আমি চাটনি বানাবো আম, টমেটো আর আলু বখরা দিয়ে। প্রথমে কড়াইতে অল্প তেল দিয়ে নেব, দিয়ে তার মধ্যে আমি একটু 5 ফোড়ন দেবো আর একটু শুকনো লঙ্কা দেবো। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে একটু নেড়ে নেব। তারপরে আমি কড়াইয়ের মধ্যে আম, টমেটো আর আলু বখরা কাটাগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। আমি তেল খুব অল্পই দিয়েছি। এবার আমি এই কাটাগুলো সবগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব, যাতে একটু ভাজা ভাজা মতন হয়ে যায়। নেড়ে তার মধ্যে দেব একটু নুন আর সামান্য একটু হলুদ দেব। আগে মজে যাক, একটু চাপা দিয়ে রাখি, আগে ভালো করে একটুখানি মজে যাক, তারপরে আমি নুন হলুদগুলো পরে দেব। একটুখানি চাপা দিয়ে রাখি, তার আগে একটু নুন দিয়ে দেব আর দিলাম হলুদ, দিয়ে তারপরে আমি এটাকে অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। নাড়িয়ে নিয়ে তারপর আমি একটু ঢাকা দিয়ে রাখব। একটু ভিনিগারও অ্যাড করছি, 2 চামচে মতন ভিনিগার অ্যাড করে দিলাম। দিয়ে এবার আমি হালকা করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়া হয়ে গেলে এবার আমি চাপা দিয়ে রাখলাম। মাঝে মাঝে চাপাটা খুলে দেখতে হবে এবং ভালো করে নেড়ে নিতে হবে। অনেকটাই মজে গেছে, আমি একটুও জল দিইনি, ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নিয়ে আমি বাতাসা দিয়ে দিলাম। যে যেরকম মিষ্টি খায় সেই রকম, আমি চিনির বদলে বাতাসা ইউজ করি। চিনিটা যতটা পারি কম, না যতটা পারা যায় ততই ভালো হয়, বাতাসা ব্যবহার করি সব জিনিসের মধ্যেই। দিয়ে বাতাসা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার অল্প একটু জল দিলাম যাতে তলায় না লাগে। ভালো করে নাড়িয়ে নিচ্ছে। এবার আবারও আমি একটু চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে খুলে দেখি বেশ খানিকটা হয়ে গিয়েছে, বাতাসা পুরো গলে গেছে, একটা মাখো মাখো ব্যাপার হয়ে এসেছে। ভালো করে নেড়ে নিয়ে তারপরে আমি কিছু কালো কিশমিশ ছিল সেগুলো অ্যাড করে দিলাম।
আমার চাটনি হয়ে গিয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইবের আবদার রইল। টাটা।